নবস্বপ্নের উড়ান। চণ্ডীপুরে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা করলেন মন্ত্রী টিঙ্কু রায়। শনিবার দুপুর 12টা নাগাদ ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলঘরে আয়োজিত একটি অনুষ্ঠানে কৈলাসহর চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 300 জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধিত করলেন চণ্ডীপুর বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ তথা সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিনের অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা স্বরূপ মানপত্র, ডায়েরি, কলম, মেমেন্টো তুলে দেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য অতিথিরা। এখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই সকল ছাত্রছাত্রীরা তাদের বাবা মা, স্কুল সহ গোটা এলাকার নাম সারা রাজ্যে উজ্জ্বল করেছে। অনেক প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে জয় করে তারা তাদের জীবনের বড় পরীক্ষাতে সফল হয়েছে। তাদের লড়াইকে কুর্নিশ জানাতে এবং তাদের আনন্দের ভাগিদার হতে ও আগামীর শুভকামনা জানাতেই আজকের এই প্রয়াস। তিনি বলেন, তার দৃঢ় বিশ্বাস আজকের অনুষ্ঠানে সংবর্ধিত ছাত্রছাত্রীরা নতুন আশা নিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসাবে দেশের এবং রাজ্যের সেবায় নিয়োজিত হওয়ার দৃপ্ত প্রতিজ্ঞা করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হয়ে নিজেকে আলোকিত মানুষ হিসাবে তারা গড়ে তুলবে। তাদের শিক্ষা গ্রহণে এবং ভালো ফলাফলের জন্য যেসব মানুষ ও শিক্ষক শিক্ষিকারা অবদান রেখেছেন তাদের কথা সবসময় তারা মনে রাখবে। এছাড়াও মন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, আগামী দিনে দেশ, রাজ্য এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব রয়েছে, আর সেই দায়িত্বের কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের এগিয়ে যেতে হবে। তাদের জীবনে যাতে একটি লক্ষ্য স্থির থাকে, আর লক্ষ্য স্থির থাকলে জীবনে এগিয়ে যাওয়া অসম্ভব নয়। আজকের যুব সমাজ তথা ছাত্রছাত্রীরা আগামী দিনে সমাজে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এছাড়াও মন্ত্রী টিঙ্কু রায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে দেশের বিভিন্ন মানুষের সফলতার গল্প তার ভাষণে তুলে ধরেন। আজকের এই অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার সদস্য টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর, চণ্ডীপুর যুব মোর্চার সভাপতি বাবলু দেব, জেলা সাধারণ সম্পাদক পিন্টু ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষ্যেই আমাদের পড়াশোনা। আমরা যারা ক্লাস 10 থেকে এবার 11-এ উঠলাম, আমাদের পড়াশোনা চলবে, কিন্তু যারা আমরা কলেজে প্রবেশ করলাম, এবার যারা কলেজে অ্যাডমিশন নেব, অনেকেই রাজ্যের বাইরে যাব। রাজ্যের বাইরে যখন যাব সেখানে সে সমস্ত কলেজ যেখানে অ্যাডমিশন নিচ্ছে সেগুলো লিগ্যাল সাইটগুলো, আজকের দিনে এত বেশি কলেজ স্থাপন হয়েছে, প্রাইভেট কলেজ এসে গেছে, আমরা অনেক সময় ভুল করে যদি নিজেরা অ্যাডমিশন নিয়ে নিই, আমাদের কাছে অসংখ্য অগণিত সেই ধরনের কমপ্লেইন পাই আমরা, যে তারা সেখানে হয়তো তার ক্লাস শেষ হয়েছে, ডিগ্রি কমপ্লিট হয়েছে, কিন্তু যখন ডিগ্রির সার্টিফিকেটটা হাতে নিল দেখা গেল সেই কলেজের সেই সাবজেক্টের অ্যাপ্লিকেশনই নেই তাদের কাছে। তো এইগুলো দেখবেন, মা বাবা যারা রয়েছেন, গার্জিয়ান যারা রয়েছেন, যারা আমাদেরকে পরামর্শ দেন, শিক্ষকরা রয়েছেন, তাদের সঙ্গেও আলোচনা করে সেই কলেজ জয়েন করা, সেখানে যাওয়া, সেখানে আমরা অ্যাডমিশন নেওয়া, সেগুলো চোখ কান খোলা রেখে আমরা বড় হয়েছি, আমরা কলেজে যাচ্ছি, আমরা পরিপূর্ণ নাগরিক, আমরা ভোট দেব, আমরা যারা কলেজে পা দিলাম আমরা কিন্তু সবাই ভোটারও হয়ে গেছি। তো আমরা দেশের শাসন কাদের হাতে থাকবে, কারা দেশ চালাবে, এই সমস্ত অধিকার আমরা পেয়েছি, অর্থাৎ আমরা বড় হয়েছি, আমরা শিশু নই, আমরা এখন যুব, আমরা এই রাজ্যের ভবিষ্যৎ নির্মাণ করা আমাদের হাতে এসছে। তো আমাদের পড়াশোনার পাশাপাশি এগুলো আমরা চোখ কান খোলা রেখে আমরা করব। আমরা সবাই যারা পড়াশোনা করছি আমরা সবাই প্রত্যাশা করি যে আমার পড়াশোনা কমপ্লিট হলে পরে আমার একটা রোজগারের ব্যবস্থা চাই। মা বাবা অনেক প্রত্যাশা নিয়েই আমাদেরকে পড়াশোনা করান যে আমার ছেলেটা মেয়েটা বড় হয়ে একটা কিছু করবে। এটাও একটা, আমি যেহেতু সরকারেও আছি, সরকারের প্রতিনিধি, আমি এখানে ভারতীয় জনতা পার্টির অনুষ্ঠান হলেও এই সরকারের রাজ্যের একজন আমাদের সরকারের একজন সদস্য মন্ত্রিমণ্ডলের, তাই এই কথাটাও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সরকার মানুষের রোজগারের ব্যবস্থা তৈরি করে, কিন্তু প্রত্যেকটা মানুষকে সরকারি চাকরি দেবে, সরকারি ব্যবস্থা দেবে, সেটাও তো সম্ভব নয়।